বলা হয় যে একজন সায়েন্টিস্ট প্রতিজ্ঞা করেছিলেন যে উনি পৃথিবীকে জানিয়ে দেবেন যে পটাশিয়াম সায়ানাইডের টেস্ট কেমন। তো ব্যাস উনি পেন আর পেপার নিয়ে বসে পড়লেন। তো উনি শুনেছিলেন যে সায়ানাইড খাওয়ার পর লেখবার মতনও সময় পাওয়া যায় না। তো উনি পেন নিয়ে বসে ঠিক করলেন যে টক, ঝাল আর মিষ্টি কিছু না কিছু তো লিখেই দেবেন। কিন্তু শোনা যায় যে যখনই উনি সায়ানাইডটা নিজের জিভে রাখেন তখনই মারা যান, একটা ওয়ার্ডও লিখতে পারেননি। কিন্তু এগুলো সবই গল্প। সায়ানাইডের টেস্ট আমরা জানি, আর কোনো মানুষই এত তাড়াতাড়ি মরতে পারে না। যেমন অন্য বিষগুলো তেমনই এটাও। তো এখন যে কেসটা বলবো সেখানে একজন লোক সুইমিং পুলে যায় সুইমিং করতে, আর ওখানে গিয়েই মারা যায়। ধরে নেওয়া হয় যে হার্ট অ্যাটাক হয়েছে। আরেকজন যায় ওনাকে বাঁচাতে। ও তার মুখে শ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ও কষ্ট পেতে শুরু করে। তখন ওকে নিয়ে হসপিটাল যাওয়া হয় আর অনেক কষ্ট করে ওকে বাঁচানো হয়। তো জানা গেল যে লোকটা বাঁচাতে গিয়েছিল তার মুখে সায়ানাইড লেগেছিল। কিন্তু ওর মুখে সায়ানাইড এলো কোথা থেকে? তো পরে জানা গেল যে লোকটা সুইমিং পুলে মারা গেছিল তার মুখে সায়ানাইড লেগেছিল। তাহলে এর মুখে সায়ানাইড কোথা দিয়ে এলো সেটা আপনারা নিজেরাই দেখে নিন। জানিস কালকে রাতে 304 একজন নতুন ফরেনার এসেছিল। হেভি গন্ডগোল হয়েছে ওই রুমে। আরে ভাই, এটা তো হোটেল, এখানে এই সমস্ত কিছু হয়েই থাকে। ওই দেখ আবার এসে গেছে। প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 10টার সময়। এ কি রোজ রাতেই স্নানটা করে? কে জিজ্ঞাসা করবে? বড়লোক মানুষ, নিজের ঠিক, ইচ্ছায় ঠিক। চলে। আরে ওই, কাউকে কখনো সুইমিং করতে দেখিসনি নাকি? এই 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 ও ডুবে যাচ্ছে। চল আরে চল, ওকে গিয়ে ওকে বাঁচাই। অজ্ঞান হয়ে গেছে পুরো। মুখের থেকে জল বের করতে হবে। ভাই, জ্ঞান তো ফিরছে না। এই কি হয়েছে? এই এই তোর কি হয়েছে? এই রাজেশ, এই রাজেশ, এই কেউ আছে? এই আশেপাশে কেউ আছে? আরে কেউ আছে তো বাঁচাও। স্যার, সুইমিং পুলে এইভাবে মৃত্যু বড় অদ্ভুত ব্যাপার। আমারও বেশ অবাক লাগছে অভিজিৎ। সারিকা, তোমার কি মনে হয়? স্যার, মুখ থেকে গ্যাসলা বেরোচ্ছে। মুখ থেকে গ্যাসলা বেরোচ্ছে? অভিজিৎ, তোমার যে আরেকজন স্টাফ আছে যাকে হসপিটালে নিয়ে গেছো, ও কেমন আছে? ও বেঁচে গেছে স্যার। আমরা শুনেছি যে ও এনার মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করছিল। আমরা ভেবেছিলাম স্যার ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর স্যার আমার বন্ধু থরথর করে কাঁপতে শুরু করলো, আর ওর গোটা শরীরটা কাঁপতে শুরু করে স্যার। স্যার, ধরে নিচ্ছি যে এর হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু যে ছেলেটা এনাকে বাঁচানোর চেষ্টা করে সেও মরণাপন্ন হয়ে ওঠে, এটাই তো বুঝতে পারছি না। স্যার, হ্যাঁ, স্যার হসপিটাল থেকে ফোন এসেছিল। মনে হচ্ছে ওখানকার ডাক্তারদের মাথা খারাপ হয়ে গেছে। কি? কি বলছো ভাই? ওনারা ওই ছেলেটাকে বাঁচালো আর তুমি বলছো যে ডক্টরদের মাথা খারাপ হয়ে গেছে? আর কি বলবো, উনি বলছে ও বিষ খেয়েছে। ও বিষ খেয়ে ফেলেছে? বিষ? কে ওকে বিষ খাওয়ালো? এক্সকিউজ মি, কে আপনি? জাস্ট কন্ট্রোল। স্যার, ইনি ওনার ওয়াইফ। আমি কন্ট্রাক্টর ছোট ভাই, আর এ আমার ছেলে। ওনাকে একটু সামলা প্লিজ। আপনি আপনি প্লিজ একটুখানি সরে যান, আমাদেরকে আমাদের কাজ করতে। প্লিজ আপনারা সরে যান, আমাদের কাজ করতে দিন প্লিজ। ম্যানেজার, হ্যাঁ কি বলছিলেন যেন? হসপিটালের ডাক্তার কি বলেছে? স্যার, ডাক্তার বলছিল ও কিছু বিষ খেয়েছে। স্যার, আপনিই বলুন না, সুইমিং পুলের ভিতরে কেউ কি করে বিষ খাবে? স্যার, হ্যাঁ, এর অবস্থা থেকে তো এটাই মনে হচ্ছে যে এই জলটাতেই বিষ আছে। কি? এই দেখুন,
সমস্ত আঙুলগুলো বেঁকে গেছে, স্কিনটাও কোথাও কোথাও লাল হয়ে গেছে, আর নখগুলোও নীলচে হয়ে গেছে। স্যার মনে হচ্ছে সাইনাইড হতে পারে। সাইনাইড? তুমি বলতে চাইছো ওদের দুজনের পেটে সাইনাইড আছে? এই সুইমিং পুলের জলের মধ্যে বিষ আছে? স্যার আমি এক্ষুনি চেক কি করছি। বলবো অভিজিৎ, প্লিজ। না স্যার, এই জলটায় বিষ নেই। জলের মধ্যে বিষ নেই? তাহলে কন্ট্রাক্টের খুনটা হলো কি করে? কি ভাই, নতুন নতুন ক্যামেরা নিয়েছো মনে হচ্ছে। দেখো সালুকে, আজ আমি ভেবে চিন্তেই এসেছি, এই সাইনাইডের ফটো নিয়েই ছাড়বো, বুঝেছো? কি বললে? কার কার ফটো? সাইনাইড। বাহ শিব সাহেব, সায়ানাইড কি কোনো ফুল পাতা, না কোনো সুন্দরী মেয়ে যে ছবি নিয়ে নেবে? আরে সায়ানাইড বীজ দেখবে তবে তো ছবি নেবে। সেটারই অপেক্ষা করছি সালুকে। করো করো, ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করো ভাই। হ্যাঁ হ্যাঁ, নাও ভাই, এই লোকটি পেট তো বের করে নিয়েছি, এখন দেখতে হবে এই লোকটি কি খেয়েছে যাতে করে ওর পেটে বিষ ঢুকেছে। পেট থেকে পনির পাওয়া গেছে। পনির মাখন কিছু খেয়েছে হয়তো। মাখন দেখছো তুমি? আরে তুমিও না। হ্যাঁ। আরে বাবা, কি হয়েছে? বস খাবার মধ্যে বিষ আছে, এ দেখো। সালুকে দাঁড়াও 1 মিনিট, আমি ফটোটা তুলে নিই। আরে ভাই, আরে ফটো পরে নিও, আগে এইটা জিজ্ঞেস করো যে এই লোকটি খেয়েছে কবে। কবে খেয়েছে? দেখো, খাবার পুরোটা পেটের মধ্যে পচেনি, তার মানে এই লোকটি মৃত্যুর প্রায় 45 মিনিট আগে খেয়েছে। মরে যাওয়ার 45 মিনিট আগে খাবার খেয়েছে? বড় অদ্ভুত ব্যাপার, খাবারের মধ্যে বিষ আছে অথচ এখান থেকে কেউ ট্রেগুলোই সরায়নি। স্যার আমি এক্ষুনি করে দিই। না, এখানকার কোনো জিনিসে হাত দেবে না, কোনো জিনিসপত্র যেন না সরে। তোমার স্টাফদের মধ্যেই কেউ এখানকার গেস্টকে বিষ দিয়েছে, বুঝেছো? স্যার আমি নিজেই এটা ভেবে অবাক হচ্ছি, এটা হলো কি করে। সেটা আমি আপনাকে বলছি একটু বাদেই। প্রথমে আমি দেখিনি কোনটার মধ্যে বিষ ছিল। সায়ানাইড দেওয়া হচ্ছে, বুঝেছো? সায়ানাইড। অভিজিৎ, কিছু দেখতে পেলে? হ্যাঁ স্যার, কিছু তো একটা আছেই। কি কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে এখানে কোনো হাতাহাতি হয়েছে স্যার। আর এখানে কিছু তেলের মতো জিনিস পড়েছে বটল থেকে। ম্যানেজার, এদিকে এসো, একটা কথা বলো। হ্যাঁ। এই ঘরে আর কেউ এসেছিল? না স্যার, এই ঘরে কেউ আসে না। কেন? স্যার কন্ট্রাক্ট খুব খিটখিটে লোক ছিল। খিটখিটে মানে? স্যার সবসময় ও এই ঘরটাতেই আসতো, আর ঠিক 7টার সময় হোটেলে আসতো। 7টায়? সবসময় 7টায়, প্রত্যেক শনিবার 7টায়। প্রত্যেক শনিবার 7টার সময় সোজা ঘরে ঢুকতো? না স্যার, প্রথমে কফি শপে যেত, ওখানে বসতো, কয়েকজনের সাথে মিটিং করতো। কাদের সাথে কাদের সাথে করতো মিটিং? স্যার প্রত্যেকবার স্যার নতুন নতুন লোক থাকতো। বেশ অদ্ভুত লোক তো। প্রত্যেক শনিবার আসে, সেটা আবার সন্ধ্যা 7টায়, তারপরে কফি শপে বসে, আর প্রত্যেকবার কোনো নতুন লোকের সঙ্গে বসে। স্যার আমি বলছি তো, কন্ট্রাক্ট খুবই খিটখিটে লোক ছিল। ও মিটিং করে এই ঘরটাতেই আসতো, এখানেই খাবার অর্ডার করতো, আর বিশেষভাবে বলে রেখেছিল ওনার অনুমতি ছাড়া কেউ যেন ঘরে না আসে। আর তার জন্য এই খাবারগুলো এখানে পড়ে আছে। স্যার হ্যাঁ, কি হয়েছে? স্যার কিচ্ছু বুঝতে পারছি না। বিষ পাওয়া গেছে তো? না, খাবারে বিষ নেই। অদ্ভুত ব্যাপার। ওখানে ডক্টর সালুকে এত ড্রামা করে বললেন যে খাবারের মধ্যে বিষ আছে, আর এখন আপনি বলছেন যে পেটে তো বিষ ছিল। হ্যাঁ পেটে তো বিষ ছিল,
কিন্তু এখানে কোনো জিনিসেই বিষ নেই। দেখেছো সালুকে, আমি ঠিক এই কারণে ক্যামেরাটা নিয়ে এসেছিলাম, যাতে তুমি ফাঁকা আওয়াজ না দিতে পারো। ব্যাস সেটাই হলো। সাইনাইড, সাইনাইড, আরে সাইনাইডটা কোথায় আমি নিজের চোখে দেখতে চাইছিলাম। ব্যাস এমনি তুমি বুঝিয়ে দিলে যে খাবারের মধ্যে বিষ ছিল। আরে এমনিতে কোথায় বললাম, আপনাকে তো দেখিয়েছিলাম ওই টেস্ট টিউবে। কি ওই জলের রংটা পিঙ্ক হয়ে গেছিল না? পিঙ্ক? সাইনাইড? না মানে জলে বিষ ছিল না, কিন্তু এটা বোঝা গেছিল যে ওর পেটের মধ্যে বিষ আছে। সালুকে, ভগবানের দোহাই তুমি শুধু এই কথাটা বলো যে ওই সাইনাইড এই লোকটার পেটে আসলো কি করে। না সুইমিং পুলের জলে বিষ ছিল, ও যেখানে মদ খেয়েছিল সেখানেও বিষ ছিল না, বা ও যে খাবারটা খেয়েছিল সেখানেও সাইনাইড ছিল না, তাহলে এই সাইনাইড এই লোকটার পেটে আসলো কি করে? আরে ভাই, আগে শান্ত হয়ে আমার কথাটা শোনো, তবে তো বলবো না। আর এবার একটুখানি ঠিক করে বলার চেষ্টা আরে করুন। অভিজিৎ, তুমি আবার ধুনো দেওয়ার চেষ্টা করো না, এমনিতেই ও রেগে আছে। এসো আমি দেখাচ্ছি, এসো আমি তোমাদের দেখাচ্ছি এই বিষ কোত্থেকে এলো। এই হাতে তালুটা দেখো, এখানে এই লাল চিহ্ন দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হাইড্রোসাইনিক অ্যাসিডের জন্য হয়েছে। মানে সাইনাইড? অ্যাবসলিউটলি সাইনাইড। আর এটা ওর দুটো হাতেই আছে, এই দেখো, এই হাতটা দেখো। তার মানে ও নিজের দুহাত দিয়ে এমন কোনো জিনিসকে ধরেছিল যার মধ্যে সাইনাইড লেগেছিল। এখন তুমি বুঝেছো, ভুল করে ওই হাত মুখে লাগিয়েছে আর বিষ পেটে চলে গেছে। আর এর মৃত্যু হয়? একদম, এটাই ফাইনাল? একদম ফাইনাল। এই কথাটার কোনো চেঞ্জ হবে না? আরে তো কোনো চেঞ্জ হবে না, এটা লিখে দিতে হবে নাকি? অভিজিৎ, সাইনাইড কোনো জিনিসে লেগেছিল যেটা ওর হাতে এসেছে আর হাত থেকে পেটে চলে এসেছে। আর এর মৃত্যু হয়ে গেছে। একটা কথা আমার মাথায় ঢুকছে এক না। মিনিট প্লিজ, তুমি আবার নাক গলিও না। আমি চুপ থাকবো না, আপনাকে বলতেই হবে এই বিষ, এই সাইনাইড কোথা থেকে এলো এনার হাতে। স্যার, স্যার, এখানকার লোকেরা পুলের ভেতর থেকে প্রতিটা জিনিস বের করে ফেলেছে, তাহলে আবার নিচে যাওয়ার কি দরকার আছে? যদি কিছু পাওয়া যায় ফ্রেডি। এক্সকিউজ মি, আপনারা ওখানে যেতে পারবেন না, সিআইডি বারণ করেছে। হ্যাঁ স্যার, এটা এই গোলাপি কাগজটা পেলাম নিচ থেকে। এরকম একটা কাগজ? ম্যানেজার, এক্সকিউজ মি এটা তো পুরো জলে ধুয়ে গেছে। স্যার, এটা তো আমাদের মেসেজ স্লিপ। কারোর ফোন এলে আমরা মেসেজ নোট করে নিয়ে পরে সেটা ওনাকে দিয়ে দিই। ম্যাডাম, আপনার জন্য সুইমিং পুল থেকে একটা গিফট নিয়ে এসেছি। গিফট? আগে এটা। এটা এটা তো মেসেজ স্লিপ আমাদের হোটেলের। আরে বাহ, আপনার তো মনে পড়ে গেছে। মানে কনরাডকে কেউ এখানে ফোন করেছিল, এর মানে তো তাই করেছিল। আর আমি এই স্লিপে লিখেও রেখেছিলাম, যখন উনি এখানে আসেন আমি ওনাকে দিয়ে দিই। স্যার, স্যার এ সেই স্টাফ যে কন্ট্রাক্টের জন্য খাবার নিয়ে এসেছিল। আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। দেখো, তুমি যদি সত্যি কিছু করে না থাকো ভয় পেও না, সত্যি করে বলো, তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি কি দেখেছিলে? স্যার, যখন আমি এখানে আসলাম তখন হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তখন কন্ডাক্ট স্যার এখানে ছিল না স্যার। তার মানে ওই সাহেব এখানে ছিলেন না? হ্যাঁ। তাহলে কোথায় ছিলেন? বাথরুমে ছিল। বাথরুমে? হ্যাঁ স্যার, যখন বাথরুম থেকে বেরোলেন তখন ওনার হাত ভেজা ছিল। আবার যখন বাথরুমে গেলেন আর হাত পরিষ্কার করে বাইরে আসলেন তখন হাত শুকনো ছিল স্যার। না স্যার, আমাদের কাছে এত মেসেজ আসে যে মনে রাখাটা সত্যিই মুশকিল, কিন্তু এই মেসেজটা পাওয়ার পর মিস্টার কনরাড ভীষণ রেগে গেছিলেন। আচ্ছা, এমন কি ছিল এই মেসেজে? স্যার, হ্যাঁ, এখানে কোথাও বিষ নেই, কোনো জিনিসেই সাইনাইড লাগানো নেই। কোথাও বিষ নেই, খাবারের মধ্যে নেই, ঘরের ভেতরে নেই, তাহলে বাকি আছে একটাই জায়গা। কোনটা স্যার? বাথরুম, ফেডরিক্স। না স্যার,
সাইনাইড নেই এখানে। বাথরুম একদম পয় পরিষ্কার লাগছে স্যার। হ্যাঁ ফেডরিক্স, কেউ এসে এই বাথরুমটা ভালো করে পরিষ্কার করেছে। না স্যার, এখানে কেউ আসেনি। আচ্ছা, এখানে কেউ আসে না তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার মনে পড়ে কিনা। তোমার ওয়েটার বলেছিল মিস্টার কন্ট্রাক্ট প্রথমবার যখন বাথরুম থেকে বাইরে গেলেন তখন ওনার হাত ভিজে ছিল। আর দ্বিতীয়বার যখন বাথরুম থেকে বাইরে গেলেন তখন ওনার হাত শুকনো ছিল। শুকনো ছিল, তাই না? আচ্ছা একটা কথা বলো, কন্ট্রাক্ট এই বাথরুমে নিজের ভিজে হাত শুকিয়ে ফেললো কি করে? স্যার, বাথরুমের তোয়ালে ছিল, সেটা দিয়ে মুছেছে। তোয়ালে, তাই না? তোয়ালে দিয়ে। তাহলে মিস্টার ম্যানেজার, তাহলে এটা বলুন, এই তোয়ালে দেখো এটাকে, এটা একবারে নতুন, একেবারে আনইউজড, এতটা ফ্রেশ হলো কি করে? হ্যাঁ স্যার, স্যার এটাই তো আমি বুঝতে পারছি না, এই নতুন তোয়ালেটা এটা এখানে এলো কি করে? আসেনি, বদলানো হয়েছে। আগে হ্যাঁ পাল্টানো হয়েছে। যখন কন্ট্রাক্ট সুইমিং করতে গিয়েছিল তখন ওনার অ্যাবসেন্সে এখানে কেউ এসেছিল আর সে এই তোয়ালেটা বদলে ফেলেছে, বুঝেছো? তোয়ালেটা বদলে ফেলেছে। ডক্টর সারিকা, ইয়েস স্যার। ওই তোয়ালেটাকে আলতো করে আস্তে আস্তে ওখান থেকে তোলো, আর তারপর এই রডটাকে ভালো করে চেক করো, ওটার উপরে এখনো সাইনাইড লেগে থাকতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ সাইনাইড আছে। ইয়েস, সাইনাইড আছে, ওখানে সাইনাইড আছে। সে যে লোকই হোক, ও প্রথমে তোয়ালের রডের উপরে সাইনাইড লাগায়। যেই তোয়ালেটা রডের উপরে রাখা হয় তখন রডের সাইনাইড ওই তোয়ালের উপরে চলে আসে। আর যখন মিস্টার কন্ট্রাক্ট তার ভিজে হাত ওই তোয়ালে দিয়ে মোছেন তখন ওই তোয়ালের সাইনাইড কন্ট্রাক্টের হাতে চলে আসে। ওই হাত দিয়েই কন্ট্রাক্ট খাবার খান আর বিষ ওনার পেটের ভেতরে চলে যায় আর কন্ট্রাক্ট মারা যান। কিন্তু কে হতে পারে সেই লোক যে সাইনাইডটা মিশিয়েছিল? কাল রাত 9:30 থেকে 10:30টার মধ্যে যতগুলো ফোন এসেছিল হোটেলে সেসব কটার লিস্ট চাই, আর যে যে নাম্বার থেকে ফোন এসেছিল তার নাম আর অ্যাড্রেসগুলো চাই আমাদের। ওকে। হ্যাঁ সব সাপ্লাই এসেছে? হ্যাঁ স্যার, নাইট শিফটের সমস্ত স্টাফ এখানেই রয়েছে। কাল রাতে তোমাদের মধ্যে কে কে মিস্টার কন্ট্রাক্টের রুমে গিয়েছিলে? স্যার, আমি আপনাকে কতবার বলবো, ওনার ঘরে কেউ যেতে পারতো না। বাস বাস, তোমরা কি কেউ দেখেছো মিস্টার কন্ট্রাক্টের রুমে কাউকে যেতে? দেখোনি? ঠিক আছে অভিজিৎ, কেউ কন্ট্রাক্টের রুমে ঢুকে বাথরুমে তোয়ালেটা বদলে ফেলেছে আর ওই তোয়ালের মধ্যেই সাইনাইড পাওয়া গেছে। তোয়ালেতে বিষ ছিল? হ্যাঁ, ওর কাছেই কন্ট্রাক্টের রুমের চাবি আর একটা ফ্রেশ তোয়ালে ছিল। ম্যানেজার, কন্ট্রাক্টের রুম যে ফ্লোরে, ওখানকার হাউসকিপিং ইনচার্জ কে ছিল? কৌশল, ওই ফ্লোরটা ওই দেখাশোনা করে। তোমাদের মধ্যে কৌশলকে? স্যার, ও এখানে নেই। নেই মানে? তাহলে কোথায়? স্যার, কাল রাতে আমি ওকেও খুঁজেছিলাম স্যার, কিন্তু ওকে পাইনি। মানে কাল রাতে কৌশল ডিউটিতে ছিল না? স্যার থাকার তো কথাই, স্যার ও রেজিস্টারে কালকে সাইন করেছিল 7টার সময়। 7টার সময়? হ্যাঁ। অভিজিৎ, 7টার সময় তো কন্ট্রাক্ট কফি শপে ছিলেন। এর মানে হলো কৌশল খুব সহজেই কন্ট্রাক্টের রুমে গিয়ে ওর বাথরুমে ঢুকে ওই বিষ মাখানো তোয়ালেটা রেখে আসার সময় পায়। এই কৌশলকে নিয়ে চলো। কৌশল, দরজা খোলো। কৌশল, কৌশল, ভদ্রভাবে। কৌশল বাবা, কৌশল, কৌশল বাবা, দরজা খোলো। দেখো সিআইডি আঙ্কেল এসেছেন। কৌশল, কৌশল। জামর, খুলবি না তো খুলবি না। আমি কি মরে যাব নাকি তুই না খুললে? কি হয়েছে, খুলছে না দরজা? ফ্রেডি যদি আর একটু ভালোবেসে বলতে তাহলে হয়তো খুলতো।
আরে খুলবে কি করে স্যার? একটা খুন করেছে, এখন কি ও ঘরে বসে থাকবে আমাকে জড়িয়ে ধরার জন্য? বাজি রাখো, কিসের? আমি বলছি ও ভেতরেই আছে। এরকম বলবেন না স্যার। যখনই কেউ দরজা খোলে না, আপনি দরজা ভেঙে ফেলেন আর ভেতরে লাশই পাওয়া যায়। আমি অতিষ্ঠ হয়ে গেছি। তার মানে কৌশল? না তো কি স্যার, যদি ও ভেতরে থাকে আর দরজা না খুলছে, তার মানে ভেতরে কৌশলের লাশই আছে। ঠিক করে দেখো তো আগে। কৌশল, 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 কৌশল। রেডি? হ্যাঁ, ভিতরে কৌশল। ভেতরে কৌশল আছে? হ্যাঁ। কোথায়? কে জানে, বেঁচে আছে কিনা বুঝতে পারছি না। খুলে ফেলো। সাবধানে। স্যার, আমার ভেতরে যাওয়া কি খুব জরুরি? ভিতরে এসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে স্যার, আসছি ভেতরে, আসছি। ওরে বাবা, এর মধ্যে দিয়ে, ওরে বাপরে বাপরে বাপ। আরে এই তাহলে কৌশল। মরে গেছে? না, বেঁচে আছে। রেডি? এই বাজিটা হারলে তুমি। আরে স্যার, হেরে গেছি তো হেরে গেছি, কমসে কম বেঁচে তো আছে। মদ খেয়ে পড়ে আছে। একটা খুন করে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। অদ্ভুত তো। মনে হচ্ছে মদে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে একে। বিষ? না, মনে হচ্ছে ঘুমের ওষুধ। আর কেউ ছিল এই ঘরে? এখনো তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ছিল নিশ্চয়ই। আরে না রে ভাই, কিচ্ছু না। ওই যে আমার আঙ্কেল আছে না, উনি মারা গেছেন ভাই। আমার কেন দুঃখ হতে যাবে বলতো? মারা তো উনি গেছেন। আর ভাই এখন এখানে কপসরা চলে এসেছে। আরে টপস না, সিআইডি, সিআইডি। কৌশল? কোন কৌশলের কথা বলছেন আপনি? এই নামটা তো আগে আমি কখনো শুনিনি। যে কৌশল আপনার স্বামী কন্ডাক্টকে বিষ দিয়েছে। ও মাই গড, তার মানে কৌশলই খুন করেছে? আগে হ্যাঁ। আর আপনি আমার কাছেই জানতে চাইছেন আমি ওকে চিনি কিনা? এখন কি করব? খোঁজ তো আমাদের নিতেই হবে যে এই বদলাটা কে নিয়েছে। বদলা? হ্যাঁ, বদলা। কোনো মহিলা নাকি পুরুষ যে মিস্টার কন্ডাক্টকে এতটাই ঘৃণা করত যে কৌশলকে বলেছে মিস্টার কন্ডাক্টকে বিষ দাও, আর কৌশল মিস্টার কন্ডাক্টকে বিষ দিয়েছে। মিস্টার কন্ডাক্ট ওপরে চলে যান। এসব মনে করানোর কি দরকার আছে? কে জানে কে আমাদের সাথে এরম শত্রুতা করছে। মিতা ম্যাডাম, দেখুন আপনি ওনার ওয়াইফ, আপনার কিছু তো জানা উচিত যে কে করেছে এই কাজটা। 1 মিনিট স্যার, এরকম কোয়েশ্চেন করবার এটা সময় নাকি? আর তাছাড়া আমরা এই সময় খুব টেনশনে আছি। টেনশন? হ্যাঁ, আমি বলতে চাইছি আমাদের সকলের শক লেগেছে। দাদার এই যে হঠাৎ মৃত্যু হলো, বিপদের দিকে ঠেলে দিয়েছে। স্যার, আপনারা কফি নিন প্লিজ। স্যার, আপনারা আর কিছু নেবেন? কেক বা বিস্কিট? নো থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? ভেতরে যাও। আমি বলেছি না যখন দরকার পড়বে ডেকে নেব? যাও। ম্যাডাম, আমরা কৌশলের ব্যাপারে কথা বলছিলাম। আমি আপনাকে বললাম তো আমি কোনো কৌশলকে চিনি না, তাহলে আপনি একই কথা এতবার কেন বলছেন? উনিকে ধরতে হবে। আরে যান না, গিয়ে ধরুন না স্যার। এখানে কি করছেন? আর আপনি কি মনে করেন কেউ কি তার হাজব্যান্ডকে, কেউ নিজেরই দাদাকে, কিংবা ধরুন কেউ তার কাকাকে মারতে পারে? এই তুমি নিচে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি তোকে, দাঁড়া। হ্যাঁ, চুপ, কথা বন্ধ। নিচে আসতে বলেছি মানে চুপচাপ নিচে আসবে, বুঝেছো? এমন কষিয়ে লাগাবো না তোমার কানের নিচে, মোবাইল 1 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, বুঝেছো? তোমার কাকার খুন হয়ে গেছে আর মোবাইল ছেড়ে তুমি উঠতেই পারছো না। হ্যাঁ, বাইরে যে সুইমিং পুলটা আছে তাতে সুইমিং করেছো কোনোদিন? হ্যাঁ, সুইমিং করেছো কিনা বলো আমায়। হ্যাঁ করেছি। জল কি খারাপ হয়ে গেছে ওটার? হ্যাঁ, জল খারাপ, জলে পোকা হয়েছে ওখানে? না না। ঘরে এত বড় একটা সুইমিং পুল আছে, তাহলে মিস্টার কন্ডাক্ট ওখানে হোটেলে গিয়ে সুইমিং কেন করছিলেন? কেউ বলবেন কিছু? দাদা যেটা ভালো বুঝতো সেটাই করতো, কেউ প্রশ্ন করতো না। ও কারোর কথাই শুনতো না। আপনার কথাও নয়। বউকে আর কে পাত্তা দেয়?
আচ্ছা, আপনাদের মধ্যে কেউ মিস্টার কন্ডাক্টকে কাল রাতে 9:55 ফোন করেছেন? স্যার রাত্রিরে ফোন করে কে গালি শুনবে বলুন? আমি জিজ্ঞেস করছি, ফোন কি কেউ করেছিলেন? আমি অন্তত নয়। বৌদি, তুমি করেছিলে? না। তুমি? না। এও করেনি বলছে। কনরাডের মৃত্যুতে সব থেকে বেশি যার লাভ হতে চলেছে এই খুনটা সেই করিয়েছে। মিস্টার কন্ডাক্ট ইন্ডিয়ার টপ মোস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক ছিলেন। ওনার প্রপার্টি, ওনার অ্যাসেট, ওনার বিজনেস কার পাওয়ার কথা? এসিপি স্যার, আপনি কোন প্রপার্টি আর কোন অ্যাসেটসের কথা বলছেন? এসিপি স্যার, বিজনেস তো ডুবে গিয়েছিল, কোম্পানি কোনো রকমে চলছে, আর সেটাও চলছে পুরো ধার নিয়ে। জানি না কাকে কত টাকা দিতে হবে। এই কোম্পানি যে পাবে সে ডুবেছে। আমি বলছি সে মারা যাবে, কেননা তাকে ট্যাক্সের টাকাটাও পকেট থেকে দিতে হবে। আমি তো বলবো ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে কোনো একজনকে অ্যারেস্ট করে বিউরোতে নিয়ে যাই স্যার। 2-3 ঘন্টা চেপে ইন্টারোগেট করলে না সব সত্যি বলে ফেলবে। বড় অদ্ভুত ফ্যামিলি। মনে হচ্ছে যেন কন্ট্রাক্টর মৃত্যুর শোক এদের থেকে আমাদেরই বেশি হয়েছে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই কন্ডাক্টের বাংলোয় এত বড় ভালো সুইমিং পুল থাকতেও উনি কেন প্রতি শনিবার রাতে হোটেলে কেন সুইমিং করতে যেত? স্যার কোনো সুইমিং টুইমিং নয় স্যার, হোটেলে কোনো গন্ডগোল করতে যেত। কোনো মেয়ের সাথে দেখা করতে যেতে হয়তো চুপি চুপি। ফেডরিক্স, তাহলে স্যার আপনিই বলুন না, ফ্যামিলির লোকরা কেন জানে না যে ও কি করতে যেত? আরে জানে জানে, সব জানে, লুকিয়ে যাচ্ছে, আমাদেরকে বলছে না। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। কি? এটা তো খুব খারাপ খবর। আপনি 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 কিছু করতে পারবেন না নাকি? দেখুন, ওর কাছে আমাদের অনেক কিছু জানার ছিল। 48 ঘন্টা আগে? মাই গড। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। কি কৌশল মারা গেছে? না স্যার, পুরোপুরি তো যায়নি। ঘুমের ওষুধ খেয়ে কোমায় চলে গেছে। কোমাতে চলে গেছে মানে? মানে হয়তো সারা জীবন আর কথা বলতে পারবে না স্যার, ঘুমিয়েই থাকবে। যা বাবা, একটা লোক ছিল যে আমাদের বলতে পারতো, সেও আবার কোমায় চলে গেল। এটা একটা ব্যাপার যে ও কোমায় চলে গেছে স্যার, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঘুমের ওষুধ ওকে 48 ঘন্টা আগে দেওয়া হয়েছিল, 2 দিন আগে। তার মানে কন্ডাক্ট খুন হওয়ার আগেই কৌশল সেন্সলেস ছিল? ইয়েস স্যার। কিন্তু তাহলে অভিজিৎ ওই বাথরুমে বিষ, টাওয়েল এ সমস্ত কে করলো? স্যার তার মানে সেই করেছে যে কৌশলকে ঘুমের ওষুধ খাইয়েছিল, হোটেলে কোনোভাবে ঢোকে, সেখানে গিয়ে বিষ টিস লাগিয়ে কোনোভাবে পালিয়ে যায়। স্যার হোটেলে যে কটা ফোন এসেছিল সেদিন আমি সব কটা নাম্বার নিয়ে এসেছি। এক্সেলেন্ট। এবার দেখো 10টার আগে পরে কোন নাম্বার থেকে ফোন এসেছিল। হ্যাঁ, আর ঠিক আছে, ভালো করে টানো। হ্যাঁ, এবার ভালো হয়েছে। কি ব্যাপার, এখন ঘোড়াদের আরাম করার সময়? আমরা ঘোড়া নই। যাই হোক, আপনারা কে? সিআইডি। তোমার মালিককে গিয়ে বলো আমরা ঘোড়া কিনতে এসেছি। স্যার, সিআইডি। আপনাদের ঘোড়া চাই? আগে হ্যাঁ মিস্টার পিসি, আমরা ঘোড়া কিনতে চাই। আরে সিআইডিদের আবার ঘোড়ার প্রয়োজন কবে থেকে হলো? যবে থেকে কন্ট্রাক্ট মারা গেছে। সে আবার কে? হ্যাঁ, এখনই ফোন করে বলছি। কে ওই লোকটা? হ্যাঁ বিবেক, একটা কাজ করো, 15-20 জন কনস্টেবল জোগাড় করো, একজনের রাস্তা বলে রেড করতে হবে। এই না না না, দাঁড়ান, আমি চিনি ওই লোকটাকে। মনে পড়ে গেছে? আমি জানি। হ্যাঁ, দাঁড়াও বিবেক, হঠাৎ করেই এখানে ওয়েদারটা ঠিক হয়ে গেছে, তাহলে বলো। ও আর আমি মিলে ঘোড়ার রেসেতে গন্ডগোল করতাম। রেস ফিক্সিং? আগে হ্যাঁ, যে ঘোড়াটার উপরে সব থেকে বেশি বাজি লাগানো হতো সেটাকেই আমরা হারাতাম সব জায়গায়। হ্যাঁ। কন্ডাক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আগে হ্যাঁ, ও প্রতি সপ্তাহে হোটেলে এসে থাকতো। আমি ওকে 3 কোটি টাকা পাঠিয়ে দিতাম। 3 কোটি প্রতি সপ্তাহে? আগে হ্যাঁ, তবেই ও হোটেলে এসে থাকতো। ও আসতো আর আমার লোকজন ওকে টাকা দিয়ে চলে যেত। কিন্তু তুমি ওকে কেন ফোন করেছিলে? আমি তো আমার টাকা ফেরত পেতে চেয়েছিলাম স্যার, যেটা 2 ঘন্টা আগে আমি ওকে দিয়েছিলাম। ফেরত দিয়েছিল ও? কোথায় দিল? টাকা চাইতেই ও পাগল হয়ে গেল। মানে
টাকা ওখানেই ছিল। আগে হ্যাঁ, টাকা ওখানেই ছিল। মিথ্যে কথা বলো না। টাকা যদি ওর কাছেই ছিল তাহলে আমরা পেলাম না কেন? হ্যাঁ, টাকা ওখানেই ছিল স্যার, গ্রে রঙের ব্যাগে। গ্রে ব্যাগে। ঠিক আছে, আবার দেখা হবে। কিন্তু স্যার আপনারা ঠান্ডা ঠান্ডা গরম কিছু তো খান। হ্যাঁ বিবেক, শুনলে, রেকর্ড করলে, এবার এই জায়গায় একটা রেড করো এখনই। 3 কোটি প্রত্যেক সপ্তাহে 3 কোটি, এই এত টাকা কোথায় লুকিয়ে রেখেছে? কোথায়? তার কাছেই আছে, যে কিনা মিস্টার কনডাক্টকে খুন করেছে। এ আবার কেমন কথা? হ্যাঁ, টাকাটা চুরি হয়ে গেছে আর টাকাটার জন্যই খুনটাও হয়েছে। এখন আপনাদের ঘরের তল্লাশি নেব আমরা, এটাই দেখবো যে টাকাটা এখানে আছে কিনা। এখানে নেই তো? তার মানে চুরিটা কি আমরা করেছি? কে জানে। দয়া, বাড়ির চারদিকটা ভালো করে দেখো, একটা দিকে যেন বাদ না যায়। স্যার, হ্যাঁ দা। স্যার ব্যাগটা পাওয়া গেছে স্যার, এখনো কেউ খোলেনি। আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ দা। স্যার এটাই ওই গ্রে ব্যাগ। মাই গড, 3 কোটি। এই ব্যাগের এই জায়গাটায় কিছু আঙুলের ছাপ আছে স্যার, এই দেখুন। বাড়ির যে লোক এই খুনটা নিজে করেছে বা করিয়েছে বাঁচবে না স্যার। অভিজিৎ, আমার খুব সন্দেহ হচ্ছে যে ওই ব্যাগ ওভাবে ওই বাড়ির ভেতরে কেন রাখলো? স্যার সব কিছু ফ্লপ হয়ে গেল। সবকিছু ফ্লপ হয়েছে মানে? হ্যাঁ স্যার, কারোর আঙুলের ছাপ ব্যাগে পাওয়া যায়নি। আরে মানে কেউই ওই ব্যাগে হাত দেয়নি? না স্যার, কেউ ব্যাগে হাত লাগায়নি। এখন যদি পা লাগিয়ে থাকে তাহলে আমি বলবো- Hendrix! একে তো কাজ ঠিক মতন করো না, তার উপর তুমি ইয়ার্কি মারছো। স্যার যদি কারুর আঙুলের ছাপে ব্যাগে না থাকে তাতে আমার কি দোষ বলুন তো স্যার? কাজ তুমি ঠিক মতো করোনি ফেডরিক্স, এর শাস্তি তোমাকে পেতেই হবে। সাজা? তোমাকে বাড়ি যেতে হবে। না না স্যার, আমি যাবো না। তোমাকে ওখানে গিয়ে মদ খেতে হবে। আরে স্যার, অনেক কষ্টে ছেড়েছি স্যার। তোমাকে যেতে হবে। স্যার আমি আপনাকে কতবার বলেছি আমাকে ওইসব বার টারে পাঠাবেন না, দয়া করে। কন্ট্রোল করা খুব মুশকিল হয় স্যার। স্যার আপনি অভিজিৎ স্যারকে পাঠিয়ে দিন। কেন? আমি কেন? তোমাকে বলা হয়েছে তুমি যাবে, ভুল তুমি করেছো। আমি যাব না স্যার, এই রইল আপনার ফিঙ্গারপ্রিন্টস, এই নিয়ে আপনি যা করার করুন। আমি চাকরি ছেড়ে দেবো স্যার, কিন্তু বারে যাবো না। ফেডরিক্স, ফেডরিক্স। দেখো অভিজিৎ, যাও গিয়ে খোঁজ নাও, দেখো ওই কৌশল কোন বারে ঠিক যেত মদ খেতে। আসুন স্যার, আসুন, বসুন, বলুন কি নেবেন? কি দিতে পারবেন? স্যার সবকিছু আছে। সিআইডি। সিআইডি? কিন্তু গত সপ্তাহে তো পুলিশ এসেছিল। কোনো খুনের ব্যাপারে শুনেছো কি? খুন? হ্যাঁ খুন। স্যার এখানে তো কিছু হয়নি স্যার। না, এখানে হয়েছে। স্যার আমি কিছু বুঝতে পারছি না স্যার। সবকিছু এখানেই হয়েছে, এই বারে বসেই প্ল্যানিং হয়েছে আর এখানে বসেই খুন করা হয়েছে। কৌশলকে চেনো? কৌশল? হ্যাঁ কৌশল, ওই 6 নম্বরের কৌশল। 6 নম্বরে? স্যার ও যখনই আসতো 6 নম্বর টেবিলেই বসতো। ও কি একাই আসতো না ওর সঙ্গে কোনো অন্য লোক থাকতো? এটা তো আমাদের ওয়েটাররা জানে। শঙ্কর? হ্যাঁ স্যার, আসছি। স্যার অনেক দিন থেকে কৌশল তো এখানে আসছে না। আর আসবেও না কোনোদিন। কেন, ও কি মারা গেছে নাকি? না, ও একজনকে খুন করেছে। তুমি এত ভয় পাচ্ছ কেন?
তুমি এ ব্যাপারে জড়িয়ে নেই তো? হ্যাঁ, স্যার এই খুন করার কথা শুনে তো একটু ভয় পেয়ে গেছি আমি। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, রেখেছিলাম। কৌশলকে চেনো? হ্যাঁ স্যার, চিনি তো। ওর সঙ্গে ড্রিঙ্ক করতে আর কে আসতো? স্যার আমি তো জানি না। কিছু তো জানো তুমি ওদের ব্যাপারে। হ্যাঁ স্যার, ওরা 12 প্যাক খেত এই টেবিলে বসে। 12? এই টাকাগুলো কে দিত? কৌশল? ও কোথার থেকে দেবে স্যার, ও তো খিটখিটে ছিল। হ্যাঁ স্যার, আরেকজন ছিল, সে দিত। আমরা এই দ্বিতীয় লোকটাকে ধরতে চাই। শুনতে পেয়েছো তুমি? 6 নম্বর টেবিলে বসে যারা 12 পেগ মদ খেত তাদের বিল চাই আমার। 6 নম্বর টেবিলের বিল। পেলে? স্যার খুব প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম? একটা বিল পাচ্ছ না? স্যার খুঁজে পাচ্ছি না। একটাও বিল নেই 12টা পেগের। হ্যাঁ স্যার আপনি নিজেই দেখে নিন। এ কি ধরনের কথা? তার মানে এখানে কোনো বিল ছাড়াই 12 পেগ মদ খেয়ে যায় লোকে। হ্যাঁ স্যার। বিল বানানো হচ্ছে না কিন্তু লোকে মদ খেয়ে চলে যাচ্ছে। এসব তোমরা ট্যাক্স বাঁচানোর জন্য করছো না? না স্যার, কিছু তো গোলমাল আছে। কি গোলমাল বলো? কৌশলের কেউ না কেউ বন্ধু ছিল যে বিলই তৈরি করতো না। এখানে বিল কে তৈরি করে? বাস, আমাদের কাজ হয়ে গেছে। ওই লোকটা যে কৌশলের সঙ্গে বসে মদ খেত তার অ্যাড্রেস পাওয়া গেছে। এবার আর বাঁচতে পারবে না। তাড়াতাড়ি চলো দয়া, কোথাও খুনি পালিয়ে না যায়। হ্যালো, একটু সাবধানে থেকো। সিআইডির অফিসার এসেছিল এখানে। ওরা তোমার ঠিকানা পেয়ে গেছে, তোমার কাছে পৌঁছে যাবে খুব শিগগিরই। কি হয়েছে শ্বেতা? তুমি আমাকে ফোন করে এখানে ডেকেছো কেন? যদি আমি তোমাকে ফোন করে না ডাকতাম তাহলে সিআইডি থেকে লোক এসে যেত। পঙ্কজ, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে পালিয়ে যাও, কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় যে এবার আমাদের এসব বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে সিআইডি কে গিয়ে সবকিছু বলা উচিত। সিআইডির কাছে কেউ যাবে না। তোমরা যদি সিআইডি কে সবকিছু বলে দাও তাহলে আমায় জেলে যেতে হবে। মেম সাহেব, আপনি? হ্যাঁ আমি তোমায় ফোনে কথা বলতে দেখে নিয়েছিলাম আর সব শুনেও ছিলাম। এত টাকা বাড়িতে এলো কোথা থেকে? 3 কোটি টাকা বাড়িতে ছিল, অথচ আমরা জানতেই পারিনি। যদি সিআইডি আসার আগে এই টাকাগুলো আমরা পেয়ে যেতাম তাহলে হেভি হতো। আরে এখন কেঁদে কি হবে? এবার ভাবতে হবে এখন কি করব। তুই চল আমার সাথে। কি? না না, এরকম যদি হয় তো গোলমাল হয়ে যাবে। ওকে যে কোনো মূল্যে আটকাতে হবে। তুমি তুমি ওখানেই দাঁড়াও, আমি ওই পার্কে এক্ষুনি যাচ্ছি। এজন্যই আমি তাড়াতাড়ি এখানে চলে এলাম। তোমরা 3 জন মিলে আমার প্ল্যান বানচাল করবে ভেবেছো? দেখুন মেম সাহেব, কনরাড সাহেবের ওপর আমার রাগের সুযোগ নিয়েছেন আপনি। হ্যাঁ, সুযোগ নিয়েছি, কিন্তু এবার তোমরা 3 জন কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না, না হলে বাহ মিতা দেবী, 3 কোটি টাকা পাগল করে দিল আপনাকে। হ্যাঁ, নিজের মালিককে খুন করতে লজ্জা করেনি? যে থালায় খাও সেই থালায় ফুটো করে দিলে। আমি তো চাকর ছিলাম সাহেব। ওকে জিজ্ঞাসা করুন, উনি কেন মারলেন সাহেবকে? উনি তো সাহেবের স্ত্রী। স্ত্রী? শুনলেন এ কি বলল? স্ত্রী হয়েও বাকি লোকেদের সাথে প্ল্যান করে নিজের স্বামীকে খুন করে ফেললে তুমি? হ্যাঁ করেছি। এরম ভাবে বেঁচে থেকে কি লাভ, যেখানে বর দিন রাত্রি শুধু গালি দেয়, ঠিক করে কথাও বলে না। আমি জেনে গেছিলাম কনরাড লুকিয়ে লুকিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, আর সেটা লুকিয়ে রেখেছিল। আর আমার ওই টাকাটা যেভাবেই হোক চাই, তাই আমি কাকুর সাথে কথা বলি। এত বছরের বিশ্বাসী কাজের লোক কত সহজেই খুনে সামিল হয়ে গেলে, তাই না? কি করতাম? আমার মেয়ে একটা বারে কাজ করে,
সে ওই বাজে কাজটা ছেড়ে দিতে চাইছিল, কিন্তু টাকা তো ছিল না আমাদের কাছে। আমি কনরাডের কাছে ধার নিয়েছিলাম 30,000 টাকা, শুধু 30,000, কিন্তু ও টাকা দিতে অস্বীকার করেছিল। 30 বছর কাজ করার পর আমাকে 30,000 টাকাও দিতে চাইল না। তো তার জন্য খুন করতে হতো? আমার তো শুধু রাগ হয়েছিল, কিন্তু বুদ্ধিটা আমায় ইনিই দিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার। আর তুমি তুমি জানতে কৌশলকে, তাই না? আগে হ্যাঁ, আমি জানতাম। ও ওই হোটেলেই কাজ করতো যেখানে কন্ট্রাক্ট আসতেন। আস্তে আস্তে আমি কৌশলের সাথে বন্ধুত্ব করে নিয়েছি। একদিন ওর মদের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি, তারপর ও বেহুশ হয়ে গেল। আর তারপর হোটেলে গিয়ে সায়ানাইড লাগিয়ে এলে যাতে কনরাড মরে যায়। আগে হ্যাঁ। বাহ, কি টিম বানিয়েছে স্যার এরা মিলে। কি সুন্দর টিম। মৃত কন্ট্রাক্টের স্ত্রী এই দলের ক্যাপ্টেন। এবারে দেখব জেলে তোমাদের টিমের অবস্থা কি হয়।